নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল বং ফ্যামিলি কিচেন অ্যান্ড লাইফস্টাইল থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আরেকটি দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি, যেটা আপনারা খুবই সহজে বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন আজকে বানিয়ে ফেলি ঝটপট করে ঘুগনি। আজকে আমাদের রেসিপি হচ্ছে ঘুগনি। এই ঘুগনি করার জন্য ঘুগনিগুলো আমি মটরগুলি সিদ্ধ করে রেখে দিয়েছি। আর এবার উনুন জ্বালিয়ে যে কড়াইতে সর্ষের তেল দেবো। ওনার জন্য এক একজন এক এক রকম দেয়। আমি সাধারণত দিচ্ছি কি গোলমরিচ দিচ্ছি, লবঙ্গ, এলাচ, দারচিনি, টোটালি মানে গরম মশলা। হ্যাঁ, গরম মশলা, তেজপাতা, আমার একটু সাদা জিরে। হয়ে গেছে ফোড়ন। আলু দেবো, ছোটো ছোটো আলু কেটে নিয়েছি, আলু দিয়ে একটু লবণ দিয়ে দিচ্ছি, হলুদ, মশলা অ্যাড করতে হবে এর মধ্যে। একটু ভেজে নিই, তারপর মশলাটা দিয়ে দেবো। এখানে কি কি আছে? আমার টমেটো আছে, আদা কুচি, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এবার এগুলো দিবা? এছাড়াও আমি দেবো জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো। কোনটা আগে দিবা দাও? এবার আমি দিয়ে দেবো আদা রসুনটা। আদাটা আগে না দিলে না কাঁচা কাঁচা গন্ধ থাকে। কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে, যার জন্য কাঁচা গন্ধটা যদি চলে যায় তার জন্য আগে আদাটা দিতে। আদাটা দিয়ে দিতে হবে। আচ্ছা আচ্ছা, আমি এরপরে কি দিবা দাও? এরপর আমি রসুনটা দেবো, শোনা, এই রসুনটা দিয়ে দিলাম। রসুনটা আবার একটু ভাজা ভাজা হবে। ঠিক আছে। নাহলে কি হয় জানো তো, কাঁচা কাঁচা গন্ধ গন্ধ থেকে যায়। না, আমি অন্য রেসিপিটাও বলি যে মা আগে আদাটা রসুনটা দিয়ে দেয় যাতে গন্ধটা চলে যায়, কাঁচা কাঁচা গন্ধ না থাকে। মা, তুমি একটা কথা বলে দাও এখানে, যে আমরা তো রেগুলার দিতে পারছি না রেসিপি দিদি। হ্যাঁ, তোমার পরীক্ষার জন্য একটু বলে দাও তোমার। হ্যাঁ ফ্রেন্ডস, আমার একটু পরীক্ষা চলছে কলেজে, তো সেজন্য আমার ভিডিওগুলো ঠিকঠাক টাইমে এডিটিং করতে পারছি না, তো সেজন্য একটু এরোগেলিটি হচ্ছে, বাট একটু মানিয়ে নেবে, আপনারা একটু মানিয়ে নেবেন, অবশ্যই দেখবেন আমাদের ভিডিওগুলি। আচ্ছা, আমাদের এইটুকু হয়ে গেছে। পেঁয়াজটাও একসঙ্গে দিয়ে দিই। হুম, এরপরে বাকি থাকলে কি আমার টমেটোটা একটু পরে দেবো। টমেটোটা দিলে না জলটা হবে। এখন আমরা একটা নতুন পদ্ধতি বের করেছি, সেটা হলো যে যেরকম ভিডিওটা বানাবো সেরকমই পোস্ট করে দেবো, বয়ে দেওয়ার আর করবো না। তো এবার হ্যাঁ, তো এবার আপনারা বলবেন যে আপনারা কীরকম দেখতে বেশি পছন্দ করেন, তাহলে সেরকমই দেওয়া হবে, সেরকমই দেওয়া হবে। তো আপনারা অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। আমাদের এখানে মশলাটা প্রিপেয়ার হচ্ছে, দেখতে খুবই সুন্দর কালারটা এসছে, জানি না ক্যামেরা কতটা ক্যাপচার করছে, কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। আর আমার মায়ের নিয়ে খুব সুন্দর রান্না করে। হ্যাঁ, এটা সত্যি কথা, সবার মাই সুন্দর রান্না করে। আর রান্না নিয়ম এক একজনের এক রকম থাকে তো। হ্যাঁ, সেটা ঠিক, কিন্তু আমার কাছে তোমার রান্নাটা ভালো, তাই যেহেতু আমি তোমার মা, তার জন্য ইনাদের পুরা বিশ্বাস করাতে হলে তো বাড়িতে। হ্যাঁ, আপনারা অবশ্যই তাহলে এসে একবার খেয়ে যাবেন আমাদের বাড়ি। জিরা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। আচ্ছা, আমার হাতিটা শেষ হয়ে যায়, করতে পারি না। এখন তো জানেন এখানে একটু গ্যাস সৃষ্টি হয়ে গেছে। আর তারপরে কি, ওয়েদারটাও তো একসময় গরম হচ্ছে, একসময় ঠান্ডা হচ্ছে, একসময় এসিতে যাচ্ছে, একসময় বাইরে আসছে। ঠান্ডাও খুব বাজে ঠান্ডা লেগেছে, তার মধ্যে আমার পরীক্ষা। হ্যাঁ মা, ঘেমে নেমে একাকার। তার মতো দেবে। হ্যাঁ, যেরকম আপনাদের বেশি মনে হলো বেশি দেবেন, একটু কম মনে হলে কম দেবেন, যে যেরকম খায়। দেখতে হবে। এবার এটা নাড়িয়ে নেবো। এরপরে টমেটোটা কখন দিব? টমেটোটা দেবো রান্না তো হাফ কমপ্লিট মনে হয়। আর তো মটরটা তো আগে সেদ্ধ করে রেখেছো। বেশি টাইম লাগবে। খুবই টেস্টি একটা খাবার। ও আবার আজকে মা লুচি বানাবে, লুচির সাথে ঘুগনিটা একদম পারফেক্ট কম্বিনেশন। তো আপনারা অবশ্যই একবার বানিয়ে খেতে পারেন। আমি এটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, বুঝলি তো, ভিজিয়ে রেখেছি, তারপরে আমি দুটো সিটি দিয়েছি, তো মোটামুটি আমার ঠিকই হয়ে গেছে। দেখো একটু, আগে থেকে ভিজিয়ে রাখলে কম সিটি দিলে হয়ে এসেছে। আমাদের এটা হ্যাঁ, মানে সবাই খেতে পারবে। মটরটা দিয়ে দিতে হবে, বুঝলি তো। মশলাটা হয়ে গেছে, মশলাটা হয়ে গেছে, আমার কষাকষি সবই হয়ে গেছে। কষাকষি সব হয়ে গেছে গাইজ, আমার মার কি সুন্দর কথা। আমার কড়াইতে ধরলে হয়।
কড়াই ভরে গেছে। জল অ্যাড করে দিচ্ছি। আমাদের কড়াইটা পুরো ভরে গেছে, আর একটু হলে উল্টে পড়বে, কিন্তু ঠিক আছে, তাও অ্যামাউন্টটা বেশি লাগবে যেহেতু। তাই মা আবার বলছে আমি কি গামলায় বসিয়ে দেবো। আমি বলছি ঠিক আছে, দেখা যাক কত দূর হয়। যদি মনে হয় বেশি হয়ে যাচ্ছে তাহলে গামলা এটাকে ট্রান্সফার করে নেবো করার সময়। হাঁচি কাশিটা বাবা কাশছে একবার, মা কাশছে একবার, আমি কাশছি এক একটা হচ্ছে, তো কিছু করার নেই। এবার আমার একটু হলুদ কম আছে, যেহেতু এটা দিলাম একটু হলুদ দিতে হবে, লবণ দিতে হবে। আপনারা সেটা দেখে নেবেন, একটু টেস্ট করে কিরকম লাগছে। হলুদটা তো টেস্ট করার কিছু নেই কালার হিসাবে, বাট লবণটা একটু দেখে নেবেন। একটু তো দিয়ে দেখি, তারপরে দেখবো আবার খেয়ে দেখা যাবে পরে। এবার আমাকে কি দিতে হবে, একটু মিষ্টি দিয়ে দিতে হবে। আর মিষ্টি মানে চিনি বা গুড়, এটা গুড়টাই দেবে। আমরা গুড়টাই বেশি খাই, চিনিটা বেশি খাওয়া হয় না। আমি গুড়টা দিয়ে দিলাম। গাইজ দেখিন, আমরা এতদিন দেখতাম ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছে, এবার দেখছি কড়াইয়ের স্টোরেজটাও ফুল হয়ে গেছে। কড়াইয়ের স্টোরেজ দিয়ে এখন ডিলিট করতে হবে ডেটা। কোথায় ডাটাটা ডিলিট করবো ভাবছি, খেয়ে নিই, কিন্তু কাঁচা কাঁচা কী খাবো, এখনো পুরোপুরি হয়ে পারিনি। আচ্ছা, এবার এটা একটু ফুটতে লাগ, ফুটে আরেকটু স্টোরেজটা ভরবে, যাও ভরতে থাক, কিছু করার নেই, কারণ এখন এটা গামলা দিতে গেলে আমরা দেখাচ্ছি আবার। এবার দেখুন এটা খুব সুন্দর ফুটে গেছে। আমি খানিকক্ষণ চলে গেছিলাম ঘুরতে, কারণ এখানে থেকে আর হাঁচি কাশি করার ইচ্ছা ছিল না। তো তুই এমন করে বলছিস না শোনা, সবাই মনে করবে ওখানে ওই বাবা এই কি শুরু করেছেন এনারা। আর কি করা যাবে, কিন্তু মশলাটা তো সেই রকম, মশলাটা যদি তেলের উপর দিয়ে বসানো হয় তাহলে তো এরকমই গন্ধ বেরোবে, একটা গ্যাস তৈরি হয়ে যায়। এটা আমি একটু ভাজা জিরে আর গরম মশলা দিয়ে দিচ্ছি, আর ধনিয়া পাতা। নামানোর টাইম হয়ে এসছে, এই নামানোর একটু আগে এগুলো দিয়ে একটু নেড়ে নামিয়ে দেবো। নাড়ার জায়গা নেই না আসলে দাঁড়া করতে পারে, বলো, নাড়ার একদম জায়গা নেই। নাড়ার একদম জায়গা নেই, সবার জন্য করেছি তো। আমারটা অনেকটা বেশি হয়ে গেছে। যাকে রেসিপি প্রায় পুরো শেষ। আমার পাড়ার লোক নিমন্ত্রণ করেছি ঘুগনি খাওয়ার জন্য, লুচি খাওয়ার জন্য। বাড়িতে এত লোক যে পাড়ার লোকেরা দরকার পড়বে না। না কেউ আসলে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ সেটা অবশ্যই, না বলছি যে বাড়িতে এত লোক যে পাড়ার লোকেরা দরকার পড়ে না ডাকতে। আমাদের এই রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, এবং ভালো লাগলে লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আরও দেখা যাক আরও কী কী রেসিপি আনা যায়, সেগুলো আবার আনবো নিশ্চয়ই। তো আজকের রেসিপিটা প্রায় শেষ। আর কিছু আছে? আর কিছু নেই তো? না, অবশ্যই আপনারা আমাদের হেল্প করে একটু আমাদের পাশে দাঁড়াবেন। হয়ে গেছে, তাহলে আজকের রেসিপিটি এখানেই শেষ করছি। দেখতে খুবই সুন্দর হয়ে গেছে, এবার এটা জাস্ট বন্ধ করে দিলেই শেষ রেসিপি। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। ব্যাস, এবার দেখে নিন, মোটামুটি ধরেই গেছে আমাদের। ভাবছিলাম ধরবে কিনা, বাট ধরে গেছে, ধরিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, তো ঠিক আছে বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে বন্ধুরা আপনারা তো দেখেই নিলেন আমাদের এই রেসিপিটি, যেরকম দেখতে সুন্দর লাগছে, খেতে দুর্দান্ত ছিল। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, খুবই সহজ পদ্ধতিতে আমরা বানানো শিখিয়েছি আপনাদের। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, এবং আমাদের এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে আমরা পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।